ফলটা কাঁটাযুক্ত, কাঁটা বিশিষ্ট। আরব কান্ট্রিতে, আরব দেশে উটের খাবার। কোনো কোনো জঙ্গলে এই ফলটা পাওয়া যায়। খায় মানুষে না উটে? উটে খায়। আমার আপনার পয়গম্বর এই ফলের হালত কি হবে, জাহান্নামের জাক্কুমের অবস্থা কি হবে সেটা বলেছে। কাফেররা বলতো আমাদের উটে খায়, এমন ফল নাকি মুহাম্মাদের আল্লাহ দুজকে শাস্তি দেওয়ার জন্য রাখছে। আমার আপনার পয়গম্বর বলেন জাহান্নামের সেই জাক্কুম কাঁটা বিশিষ্ট। জাহান্নামীরা খাদ্য দূর হওয়ার জন্য যখন গিলবে, গলায় গিতে যাবে, কাঁটা আটকা পড়ে যাবে। যেই কাঁটাগুলো ঢুকবে প্রত্যেকটা কাঁটায় ব্যথা মিশ্রিত থাকবে। আর এই কাঁটার ব্যথাটা যদি পৃথিবীর জমিনে তাম পৃথিবীর মাখলুকদের মধ্যে একটা কাঁটার ব্যথা বন্টন করা হতো, ব্যথার তীব্রতার কারণে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করত। নাউজুবিল্লাহ দেখো, কুনহানো সুবহানাল্লাহ, কুনহানো নাউজুবিল্লাহ, এটাও হেস লাগে জায়গা। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করেন, সকলেই বলেন আমিন। জাক্কুম ফল গিলবে, গলায় আটকা পড়বে। এবার ব্যথার তীব্রতার কারণে পানি পানি করে চিৎকার করবে। জাহান্নামীদের জন্য যেই পানির ব্যবস্থা এই দুনিয়ার জমিনে কেউ খায় আল্লাহর হুকুম যেমনে, খাওয়া চলাফেরা করে এমনে, আর কেউ চায় চলাফেরা করে খাওয়া দাওয়া করে মনে যেমনে চায় এমনি। অর্থাৎ শর্ট কথা, কেউ করে রব চাহি জিন্দেগি, কেউ করে মন চাহি জিন্দেগি। মন চাহি জীবনযাপন করনেওয়ালা পানি যখন চাইবে, এদেরকে পানিটা দেওয়া হবে। কোন ধরনের পানি? খুব ভালো করে মনে রাখবেন, জাহান্নামীর বডিটা যখন মানুষ জাহান্নামে ঢুকবে, জাহান্নামীর বডিটা একদিকে ঘাড় ঘুরাইবে, চোখের দৃষ্টি যেই পরিমাণ কাদের ফোনা যাবে সেই পরিমাণ প্রশস্ত হইয়া বিশাল দেহ, জাহান্নামীদের দেহ বিশাল দেহ হবে। এই দেহে যখন ফেরেশতারা আগুনের বেত পরিচালনা করবে, বেতের আঘাতের কারণে চামড়া ফেটে রক্ত পড়তে থাকবে, আগুনের তাপের কারণে ঘাম যাইতে থাকবে। ঘাম এবং রক্ত ড্রেনের পানি যেমনে যায় এইভাবে গিয়ে এক জায়গায় জমা হবে। আক্রান্ত জায়গাগুলো তো পুজ নির্গত হবে, পুজ গিয়া ওই ঘাম এবং রক্তের সাথে মিশবে। তিনটার সংমিশ্রণে একসাথে জাল দিয়া গরম করা হবে, টকবগে টকবগে গরম। যেই মাত্র জাহান্নামীরা জাক্কুম নামক কাঁটা সরাবার জন্য পানি চাইবে, পানি দাও পানি দাও, দুনিয়াতে গলায় কিছু আটকা পড়লে পানি দিয়া ছুটাইতাম, পানি দাও। এই তিন মিশ্রিত টকবগে গরম পানি যখন দেওয়া হবে, রক্ত পুজ ঘাম একসাথে মিশিয়ে গরম করে যখন দেওয়া হবে, মুখে দেওয়ার সাথে সাথে একটা টুট নিচে পড়ে যাবে, আর একটা টুট কমপক্ষে 80 হাত উপরে। বিশাল এক বিশ্রী রূপ ধারণ করবে। উত্তপ্ত গরমের কারণে জাক্কুম গলিয়া ভিতরে ঢুকবে। ঠিক এই গরম পানিটার এতটাই তীব্র গরমের কারণে নারী ভুঁড়ি যা আছে ভিতরে সব গলে গিয়া পিছনের রাস্তা দিয়ে বের হবে। ফেরেশতারা বলবে এখন স্বাদ গ্রহণ করো, দুনিয়াতে রব চাহি জীবন যাপন করো নাই, মনে যেমনে চাইছে এমনে চলছো, মনে যা চাইছে তা খাইছো, এখন চলো আর মজা বুঝো।
জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। জাহান্নামের শাস্তিটা ঠিক কেমনে বুঝাই? সমস্ত মাখলুকাত মিলে একসাথে বসে বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন বুঝ বুদ্ধি বাইর করল যে শাস্তি দিতে গিয়া সর্বনিম্ন মানের শাস্তি, সবচেয়ে কড়া শাস্তি কোন ভাবে দিলে হইব। সমস্ত মানুষ মিলিয়ে বুদ্ধি করিয়া যদি শাস্তির লাইন বাইর করা হয়, এর চাইতে হাজার গুণ শাস্তি আল্লাহ তৈরি করে রাখছেন। পক্ষান্তরে জান্নাত তো এমন একটা জায়গা যেখানে আমাদের মন মতো সাজায় রাখা হয়েছে। কি মতো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে যাইবে যারা, ওইখানে মেহমান হইবে তারা। জান্নাতে আমরা যাইব, মেহমান ওইখানে হইব। মেহমান হইতে, জান্নাতের মেহমান হইতে কি আপত্তি আসেনি? বুঝতাম পারতাছি, শুনলে তাল নাই আছে। জান্নাতের মেহমান হইতে আশা আসেনি? মেহমান কিন্তু বুঝে লইয়েন, জামাইও যদি শ্বশুরবাড়ি যায় 3 দিনের বেশি তাল নাই। আমারটা না, আমিও তো আপনার এই লাইনে, কিন্তু আমি তো 6 মাস হইতে হইবেন না, আদর কমে না। 3 দিনের বেশি হয়ে গেলে শ্বশুর ভাগ্যর গিয়া শাশুড়ের কয় এবারটা চাইছে কি তা বাইর জানা তো, অর্থাৎ মুরগির বাচ্চা যা আছে সব শেষ হয়ে যেতেছে। 3 দিনের বেশি মেহমানদারি মজা নাই। এটা হলো ভালো মানুষের লেগে। আর যদি বখিল হয় তাহলে তো আরো কম। প্রথম সাক্ষাতেই সালাম কালাম দিয়া জিগাইবা, আপনি যে ব্যস্ত মানুষ, আহা এখন তো মনে হয়ে যাইবেন গিয়া, আরেকদিন কোন দিন আইবেন এটা কয়ে যান। বখিল হইলে এই অবস্থা। জান্নাতে আল্লাহ মেহমান বানাবেন, এর কারণ হলো দুনিয়ার জমিনে কোনো গরিব মানুষের বাড়ির মেহমানও কেউ যদি হয়, সকালের নাস্তা করার পরে দুপুরে কি খাবে এই চিন্তা মেহমানের না, বাড়িওয়ালার। মেহমান কেমনে ঘুমাবে, মেহমানের কি লাগবে, এই চাহিদা পূরণ করে দেওয়া দায়িত্ব কার? বাড়িওয়ালার। এজন্য আল্লাহ বলেন জান্নাতে ঢুকবে যারা, সেখানকার মেহমান হইবে তারা। মেহমান কেন? চিন্তার কারণ নেই। সকালে কি খাইলো, একবার নাস্তা করবে আর একবার কি খাইবে এই চিন্তা। জান্নাতের ভিতরে যাইতে আমরা রাজি আছি না নাই? কারা কারা যাইবে? না নাই থেকে আমিও বলে রাখি, আল্লাহ কবুল করে। আমরা যাইতেছি, এটা আমরা যাইতেছি এখন ব্যস্ত যাইতেছি আমরা। আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। জান্নাতে মানুষ যাবে 2 দৌলতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। নেক আমল কারে কয়?
নেক আমল খুব ভালো করে মনে রাখবেন। নেক আমলের ধরন, যেই নেক কাজটা অভ্যাসে পরিণত হইয়া যায়, যেই নেক কাজ বারবার করা হয় ওইটারে আমল কয়। আমল না, এটা কাজ। ফেল। ছোট এক বাচ্চা নিয়ে আইসে এক লোক আমার কাছে মাদ্রাসার অফিসে, কয় হুজুর হু দেন। ময় মুরব্বীরা আছে, হেন লয়ে যান। কেন আপনি দিন। কি হয়েছে তার? কয়টা ফেসাবের আমল হয়েছে। ফেসাবের আবার আমল হয় প্রত্যেক দিনের মতে। তখন আমার বুঝইছে তার কথাটা। মানুষটা মূর্খ হইলেও এই আলফাজ কিছু আছে সহি। আমার বিশেষ করে আপনাদের এই বানিয়াচং ওলামায়ে কেরামের এলাকা হওয়ার কারণে কিছু কিছু শব্দ এটা কোরআন হাদিসের সাথে মিল থাকে। আমল হয় তখন যেই নেক কাজ বারবার করার অভ্যাস হয়, যখন একবার করলো আর খবর নাই। আমরার অবস্থা হইল হুজুকে জুসের উপরে সবে বরাত আইতাছে, ঠিক না? ঠিক আগের থেকেই খবর লই ভাই, বউরে কয় পাঞ্জাবিটা ধুয়ে দে, টুপিটা হওয়া বাস্তার করে বুঝা যুদ্ধে যাইব, রেডি হইতেছে। সবে বরাতের ইবাদত 1টা, 1:30, 2টা পর্যন্ত নামাজ পড়িয়া না রে আর টিকতাম পারতেছি না, কে শুয়ে আসছে, ফজর হল না, কিলা বইল। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদেন, খুব ভালো করে বুঝবেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। 1 নাম্বার শর্তই হলো এটা ঈমান। সারা জিন্দিগি ভর শুধু ভালো কাজ করলো, সত্য কথা বললো, লেনদেন ভালো করলো, সমাজ নামাজ ভালো করলো, তার কোনো খারাপ কাজ নাই। কিন্তু ঈমান না থাকার কারণে অনেক বিধর্মী মানুষ আছে, দেখবেন ব্যবসা বাণিজ্য সুন্দর, চলাফেরা ভালো, সে কারোর ক্ষতি করে না, কারোর উপরে জুলুম করে না। এমন মানুষ আছে না নাই? এই যে ভালো হয়ে জীবন কাটাইলো, কিয়ামতের দিন তার জন্য কোনো বদলা নেই। কেন নাই? আসল দৌলত ঈমান নাই। সারাদিন বাজার করলো এক লোক, বড় বাজারই কোন আর নতুন বাজার, 2ও বাজারই করলো, সারাদিন কেনাকাটা করলো, যা লয় সব ব্যাগত হয়। কিন্তু সমস্যাটা হইল ব্যাগের তলা নাই। কয়টা আইব, কয় পদ আইব বাড়িত? আর একটু জোরে কর। একটাও না। আর ব্যাগের তলা যদি থাকে, একটা সাবান কিনলেও এটা থাকবো। ঈমান এমন এক দামি দৌলত, যার ঈমান নাই তার ভালো কাজ দুনিয়াতেই বদলা, কিছু ভালো কাজের সম্মান সুবিধা দুনিয়াতেই শেষ, আখিরাতে তার আর কোনো পাওনা নেই। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ঈমান আনতে পেরেছি। এখন আমাদের দায়িত্ব হলো ঈমানের পাহারাদারি করে কবরে নিয়ে যাওয়া। ঈমানের পাহারাদারি করে কবরে নিয়ে যাওয়া। ওয়া আমিলুস সালিহাত দিয়ে আল্লাহ যেটা বুঝাইলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা যাবে জান্নাতের মেহমান হয়ে। যারা পরিমাণ ঈমান নিয়েও যে দুনিয়া ছাড়বে, সেও তো একদিন জান্নাতে যাবে। কিন্তু মেহমানের মতো তো হইল না, ভিড়া খায় গেছে। ভিড়া খায়া আর ভিড়া ছাড়া সম্মান এক। আর জোরে কর। ওয়ামিলুস সালিহাত, নেক আমল, নেক কাজ। নেক কাজ যত আছে
আগের কাতারের 1 নম্বরের নেক কাজ আল্লাহর যত আদেশ, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকা, আদেশগুলো পালন করা, এটা 1 নম্বরের নেক কাজ, নেক আমল। একজন মানুষ যদি একটা হারাম কাজ থেকে নিজেকে বাঁচায়, তামাম পৃথিবীর সমস্ত মাখলুক সম পরিমাণ নেকি পায়। আল্লাহর আদেশ নিষেধ 1 নম্বরের নেক কাজ। আমরা এই জন্যই তো প্রথমেই বলেছিলাম, কম দামা জিনিসকে বেশি দাম দিয়া কিনি, ফরজের চাইতে নফলের মূল্য বেশি বুঝি। আল্লাহ পাক যেটা বুঝাইলেন নেক আমল, আল্লাহর যত নিষেধ, আল্লাহর যত আদেশ, ওইগুলো মানিয়া চলা 1 নম্বরের নেক আমল। এরপরে অতিরিক্ত ডিউটি পালন করা, এটা 2 নম্বর সিরিয়াল। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন ফয়সালা করা হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, খুব ভালো করে বুঝেন। 5 মিনিটের মধ্যেই আলোচনা হয়তো একটা পর্যায়ে চলে যাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। হাসরের মাঠ আমাদের সামনে আসবেনি না আসবে না? আরো জোরে কর। এমন কোনো মানুষ নাই যেই মানুষ ওই দিন হাজির হবে না। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন, কিয়ামতের দিন সব মানুষ আল্লাহর সামনে ওই দিন দাঁড়াবে। উকিল লাগবে না, সাক্ষীও লাগবে না, শুধুমাত্র একজন বিচারকের মাধ্যমে বিচার কার্য চলবে। দুনিয়ার কোর্টে দেখবেন উকিলও লাগে, সাক্ষীও লাগে, নইলে জজে বিচার করতে পারেন না। কারণ কি? যে অন্যায় যেই জায়গায় ঘটেছিল, অপরাধ যেখানে হয়েছিল, স্পটে জজ তো ছিলেন না। অপরাধের ধরন কি, কারে কেমনে মারছে এটা তো জানে না। কিন্তু আল্লাহ তো এমন একজন বিচারক, ওনার সাক্ষীরও দরকার নাই। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। এই জন্য কিয়ামতের দিন কোনো মানুষকেই আল্লাহ এইভাবে জিজ্ঞাসা করবেন না যে তুমি কি এই গুনাহ করছিলা নি রে বাবা, তুমি কি এই নামাজটা পড়ছিলা নি না ছাড়ছিলা। এইভাবে প্রশ্ন করার অর্থ হইল বান্দায় কইলে উনি জানবো, নইলে জানতো না। না, বিষয় এমন না। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দারে অমুক মাসের এত তারিখ এই কাম কেন করলি, অমুক মাসের এত তারিখ এই নামাজ কেন ছাড়লি। এইভাবে তিনি অপরাধগুলো বান্দার চোখের সামনে তুলে ধরবেন। কেন করেছিলি? যার যেমন কর্ম হবে ওই দিন তারে সেই পরিমাণ প্রতিদান দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, কারোর প্রতি কোনো জুলুম হবে না। এই কথা কেন বললেন? কেন বললেন এই কথা? দুনিয়ার জমিনের বিচারক, আঞ্চলিক বিচারকই হোক, কোর্টের বিচারকই হোক, খুব খেয়াল করবেন। অপরাধী যদি বিচারকের কাছের কেউ হয়, বিচার হয় একরকম। অপরাধী যদি দূরের কেউ হয়, বিচার হয় আরেক রকম। দলীয় কারণে বিচারের অবস্থা কম বেশি হয়নি না হয় না। সম্পর্কের কারণে বিচারের অবস্থাও কম বেশি হয়নি না হয় না, কাটা লড়ে যায়। এমনকি জজ সাহেবের কলম ঘুরে যায়। আল্লাহ বলেন ওয়াহুম লা ইউযলামুন। কিয়ামতের কঠিন ময়দানে
যার কর্ম যেমন ফলও দেওয়া হবে তেমন ওইখানে কোনো বেশ কম করা হইবে না। বান্দারে ওইখানে কেন বেশ কম নাই জাননি? আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো মামা নাই, চাচা নাই, ভাই নাই। তিনি একমাত্র মালিক, বাকি সবই তার গোলাম। হাসরের মাঠে প্রথম যেই বিচারটা হবে, ইমান আছে কিনা এটা পরীক্ষা করা হবে। যাররা পরিমাণ ইমান নিয়েও মরবে, যাররা পরিমাণ ইমান নিয়ে গেছে ওরাও জান্নাতি। ডান হাতে আমল নামা পাবে, অন্ধকারের মধ্যে বাতি জ্বলতে থাকবে, কপালে ইমানের নূর চমকাবে। ফেরেশতারা দেখে দেখে ইমানওয়ালা দেখে দেখে ডান হাতে আমল নামা দিবেন। ডান হাতে আমল নামা পাইল মানে জান্নাতি হয়ে গেল। আর যারা বাম হাতে পাইল চিরস্থায়ী জাহান্নামী, জীবনে কোনো দিন মুক্তি হবে না। আল্লাহ যেন আমাদেরকে ইমান নিয়ে বিদায় হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আত্মীয়তার এক মোহাব্বত, হুজুর ঘুরায় ভাষায় আত্মীয় হয়ে গেছেন। মোহাব্বত তো আমরা ছাত্র জীবন থেকেই বড়দেরকে শ্রদ্ধার চোখে দেখা, এটা ছাত্র জীবন থেকে একটা আদব নিয়ে চলার চেষ্টা করা। এই আদবটা কেন? একজন মানুষ আমি দেখেছি ভালো ছাত্র, ক্লাসের নাম্বার 1 বয়, কোনো কাজে লাগলো না। তার কারণ আদব নামক দৌলত ছিল না। বেঞ্চের পিছনে একবারে টাইনে টুন্নে কোনো রকম 33-35 ক্লাস বদলে আল্লাহ তারে গুরুত্বপূর্ণ পদে উঠাইয়া দিছেন। তার মধ্যে একটা নমনীয়তা ছিল, আদব ছিল। আদবে মানুষকে অনেক উপরে উঠাইয়া দেয়, বিয়াদবি মানুষকে অনেক নিচের থেকে নিচে নামায়া দেয়। পৃথিবীর সর্বপ্রথম যেই ভুলের মাধ্যমে ভুল শুরু হয়, সেই ভুলটাই ছিল বেয়াদবি। আর সেই ভুলটা, পৃথিবীর সর্বপ্রথম ভুল ছিল বেয়াদবি, আর করেছিল শয়তান। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালাকে অনেক উন্নত জায়গায় নিয়ে নেন, উপরে উঠাইয়া দেন। বিশেষ করে যুব সমাজকে বলবো, আমরা দিন দিন শিক্ষিত হচ্ছি কিন্তু মানুষ হচ্ছি না। এমন একটা সময় দেখেছি, বাপ চাচা মুরব্বীরা এক জায়গায় দাঁড়ায় থাকলে যুবকরা রাস্তা বদল করে ফেলছে, অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আর এখন 8, 9, 10 ভরে পোলাপান বাপের কিতা বুঝো, বাপের জায়গায় বাপ মনে মনে কো, হুতরে তোর মতো হুত একটা তাহলে আমি কিতা বুঝা। সাবধান, তুমি যত বড় জাননেওয়ালা বুঝনেওয়ালা বুঝদার হও, মা বাবা পীর উস্তাদ মুরব্বী এদের প্রতি শ্রদ্ধা রাখা চাই। শ্রদ্ধাটা কেমন? তোমার আচার আচরণে যেন তাদের হৃদয় শীতল হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। তোমার আচরণটা এমন হওয়া চাই, নমনীয় কথাবার্তা, আচার আচরণে একজন নমনীয় হওয়া। আল্লাহ, একটা ঘরে যদি নমনীয় গুণের একজন মহিলা থাকে, এই পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নমনীয় স্বভাব, আদবওয়ালা স্বভাব নিয়ে চলার তৌফিক দেন, বলুন আমিন।